ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া তেহরানের একটি স্কুলেও আরও ২ শিক্ষার্থীর প্রাণহানির খবর পাওয়া গেছে। তেল আবিবের হামলার প্রধান লক্ষ্য ইরানের শীর্ষ নেতৃত্ব। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় ও বাসভবন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খামেনির বাসভবন পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়ে থাকতে পারেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন খামেনি সুস্থ আছেন। তিনি আরও স্বীকার করেন যে হামলায় অন্তত ২ জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। সামরিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে তেহরান। ধারণা করা হচ্ছে ইসরায়েলি হামলায় আইআরজিসির কয়েক হাজার সদস্য হতাহত হয়েছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হয়েছেন বলে জোরালো খবর পাওয়া গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি তেহরানে চালানো সুনির্দিষ্ট হামলায় তার মৃত্যু হয়েছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদেহ ও ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী শামখানির মৃত্যুর খবর নিয়েও ধোঁয়াশা কাটছে না। যৌথ অভিযানের পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করায় এখন পর্যন্ত মাত্র ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির অধিকাংশ মানুষ ভূগর্ভস্থ বাংকার ও সুরক্ষিত এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে। তেল আভিভ সহ বিভিন্ন এলাকার হাসপাতালের রোগীদেরও ভূগর্ভস্থ সুরক্ষিত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডসের সিনিয়র কমান্ডার ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি দিয়েছেন যে তারা বছরের পর বছর লড়াই করার সক্ষমতা রাখেন। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরির জবাবে সবচেয়ে শক্তিশালী এবং তাদের গোপন রাখা উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারের হুমকি দিয়েছেন ইরানের এই কর্মকর্তা। ট্রাম্পের জেনে রাখা উচিত যে আজ আমরা তোমাদের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করার মতো অত্যাধুনিক সক্ষমতা অর্জন করেছি। যুদ্ধের শুরুতে আমাদের মজুতকৃত সাধারণ অস্ত্রগুলো ব্যবহার করছি, কিন্তু আগ্রাসন চলতে থাকলে আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করব। যেসব সমরাস্ত্র আমরা এতদিন গোপন রেখেছি এবং প্রকাশ করিনি, সেগুলো এখন প্রকাশ করব। একদিকে তেহরানের সর্বোচ্চ নেতার কার্যালয় সহ বালিকা বিদ্যালয়ে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। অন্যদিকে সর্বোচ্চ নেতা বেঁচে আছেন কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে জল্পনা। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের জনজীবন এখন ভূগর্ভস্থ বাংকারে বন্দী। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।